প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবারে প্রাথমিকে 32,000 মামলা প্রসঙ্গে উঠে আসছে নয়া মোড় এবং নতুন তথ্য। গুরুত্বপূর্ণ এই ভিডিওতে সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মুহূর্তের জন্য উঠে আসছে 32,000 মামলা প্রসঙ্গে অত্যন্ত বড় নয়া মোড় এবং কেস স্ট্যাটাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যেই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে সংকটের জায়গাটি তৈরি হয়েছে, সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী 3 মাসের মধ্যে ইন্টারভিউ দিয়ে মেধা তালিকা প্রস্তুত করার নির্দেশ। এবারে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের হয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল শিক্ষক সংগঠন ABPTA। সংগঠনের রাজ্য সম্পাদক সম্মানীয় ধ্রুবশেখর মণ্ডল মহাশয় গত সোমবার জানিয়েছিলেন যে ওই 32,000-এর বেশিরভাগ যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন। সেই শিক্ষকদের আইনি লড়াইয়ে আমরা পূর্ণ সহযোগিতা করব। সেক্ষেত্রে কেস স্ট্যাটাস নিয়ে উঠে আসছে বড়সড় নয়া তথ্য। সরাসরি অন স্ক্রিনে গিয়ে চলুন আমরা বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অন স্ক্রিনে আমরা চলে এসেছি এবং আপনারা সেটি দেখতে পাচ্ছেন। একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা। গুরুত্বপূর্ণ সেই মামলা, এটি কিন্তু ম্যাট কেস এবং শিক্ষক সংগঠন ABPTA এর তরফ থেকে মামলাটি দাখিল করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মামলা ফাইল হয়েছে 9/6/2023 তারিখে। রেজিস্ট্রেশন ডেটও কিন্তু 9/6/2023। 1060 অফ 2023 ম্যাট কেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যে মামলার শুনানির দিনক্ষণ অর্থাৎ কেস স্ট্যাটাস অনুযায়ী যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে 12 জুন 2023 তারিখে, অর্থাৎ আগামীকালকের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি কিন্তু রয়েছে এবং টু বি মেনশনড অবস্থায় কিন্তু রয়েছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি থেকে পরবর্তী ক্ষেত্রে শুনানিতে কী খবরাখবর উঠে আসে তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বড় খবর এই মুহূর্তের জন্য যে শিক্ষক সংগঠন ABPTA এর তরফ থেকে কিন্তু মামলা করা হলো। মনে করা হচ্ছে তারা 32,000 শিক্ষক শিক্ষিকার পাশেই কিন্তু রয়েছেন। এই সম্পর্কিত মামলার যে আপডেট স্ট্যাটাস, সেখানে দেখা যাচ্ছে যে দুটি ক্যান কিন্তু এর সাথে যুক্ত হয়ে রয়েছে। ক্যান 1 2023 এবং ক্যান 2 2023। সেক্ষেত্রে ফাইলিং হয়েছে মামলা, আবার জানিয়ে রাখি, 9/6/2023 তারিখে, খুব রিসেন্ট। এবং কেস স্ট্যাটাস অনুযায়ী মামলার শুনানির দিনক্ষণ ঠিক হয়েছে আগামীকাল, যেটি হিয়ারিং ডেট কেস স্ট্যাটাসে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা, যে 32,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে সকলেরই কিন্তু প্রায় 6 বছরের কাছাকাছি বা তারও বেশি সময় চাকরি জীবন অতিক্রান্ত হয়ে গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে 32,000 শিক্ষক শিক্ষিকারা অধিকাংশ ক্ষেত্রেই 6 বছর 4 মাসের বেশি শিক্ষকতা করে ফেলেছেন। কিন্তু তাদের এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই কিন্তু সমীচীন নয়। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে যে তাদের পাশে ABPTA থাকার কথা বলছেন এবং সেক্ষেত্রে তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন। কার্যকরীভাবে যে সমস্ত খবরগুলি উঠে আসছে যে মহামান্য আদালতের রায়ে বেশ কিছু ছোটোখাটো ফাঁক ফোকর রয়েছে, সেগুলিকে নিয়েই মহামান্য কলকাতা হাইকোর্টে আবেদন করব এবং সে বিষয়ে এই গুরুত্বপূর্ণ কেস স্ট্যাটাসটি উঠে আসছে। অর্থাৎ তারা পূর্ব নির্ধারিত বলা কথা অনুযায়ী এই মামলা দাখিল করেছে এবং শুনানির দিনক্ষণ আগামীকালকের জন্য কিন্তু নির্ধারিত হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে কেস স্ট্যাটাস, সেই থেকে এই বিষয়টি উঠে আসছে। বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও বিশদে তথ্য আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝে তা তুলে ধরব। তাই এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অনেক বন্ধুরা এই ভিডিওগুলিকে ওয়াচ করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে এবং শেয়ার করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য দায়বদ্ধ। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।